আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আমি মোহাম্মদ আব্দুর রহমান রিফাত। আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আমার ইউটিউব চ্যানেলটি ইসলামিক একটি ইউটিউব চ্যানেল। সেখানে আমার ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইব পূর্ণ হওয়ার পরে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু আমাকে কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এটাই দেখাচ্ছে। কিছুতে মনিটাইজেশন দিচ্ছিল না। প্রায় 3 বার আমি অ্যাপ্লাই করেছিলাম, বারবার এই কারেন্টলি ইনেজেবল ফর মনিটাইজেশন এটা দেখাচ্ছিল। তারপর আমি অনেক ইউটিউবের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে ভাই হবে না, আপনি এভাবে কাজ করেন, ওভাবে কাজ করেন, ভিডিও ডিলিট করে দেন, বিভিন্ন কথা বলছিল। আমি প্রায় আশা ছেড়ে দিয়েছিলাম ইউটিউবিং এর। কিন্তু একজন ভাই, আমার একটা বন্ধু একটা ইউটিউবের সন্ধান দিয়েছিলেন। সেই ভাইটি হচ্ছে মহসিন ভাই। সেই ভাইয়ের সাথে কথা বলে আমি সে ভাইকে বলেছিলাম সমস্যা। সে ভাই বলছিল অবশ্যই আপনার সমস্যার সমাধান আমি করতে পারবো। তো ভাইয়ের সাথে কথা বলছি, ভাই আমার চ্যানেলের সমস্যার সমাধান করে রিপ্লাই দিয়েছিল। প্রায় একদিনের মধ্যে আমাকে 24 ঘন্টার মধ্যে আমাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো অনেক ধন্যবাদ প্রিয় মহসিন ভাইকে। আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। এই চ্যানেলটি একটি ইসলামিক আমল এবং দোয়া রিলেটেড একটা চ্যানেল। এখানে মনিটাইজেশন অপশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য আবেদন করা হয়েছিল, সেখানে চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়নি, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এই সমস্যাটি দেখিয়েছে। ইউর চ্যানেল ডাজ নট কমপ্লাই উইথ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি। আপনি যদি ইউটিউব মনিটাইজেশন পলিসিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে ইউটিউব মনিটাইজেশন পলিসিটা কি। ইউটিউব মনিটাইজেশন পলিসি গাইডলাইন অনেক কিছু আছে, কমিউনিটি গাইডলাইন, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন, অনেক কিছু বিষয় আছে। তো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে এই অংশটুকু, অর্থাৎ ইউটিউবে যখন আপনি একটা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য পাঠান তখন তারা কোন কোন বিষয়গুলো রিভিউ করে। তারা মেইনলি রিভিউ করে মেইন থিম, অর্থাৎ আপনার চ্যানেলের মেইন থিমটা কি, মেইন বিষয়টা কি, আপনার চ্যানেলের ক্যাটাগরিটা কি, সেই ক্যাটাগরি অনুযায়ী অন্য ভিডিওগুলো আছে কি না, এবং মোস্ট ভিউড ভিডিওস অর্থাৎ সবচেয়ে বেশি ভিউ হয়েছে যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো তারা দেখে, নিউয়েস্ট ভিডিওগুলো দেখে। দেন বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসছে যে ভিডিওগুলো থেকে সেগুলো তারা দেখে, এবং ভিডিও মেটা ডাটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল এবং ডেসক্রিপশন এগুলো তারা দেখে। এগুলো দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে তাহলে তারা মনিটাইজেশন দেয়। এখন এই চ্যানেলটার যে সমস্যাটা হয়েছে সেই অনুযায়ী আমি এখন কাজ করব। সেটা হচ্ছে এই যে লোগোটা তার নিজস্ব ছবি আমি দিয়ে দিলাম, এটা ছিল না, সে AR স্টুডিও ছিল, অথচ নামের সাথে মিল নাই। তারপর সেকেন্ডলি হচ্ছে মোট কথা আমি এটাকে কাস্টমাইজ করব। চ্যানেলটাকে প্রথমে কাস্টমাইজ করে নিলাম, তার চ্যানেলটাকে সাজিয়ে দিলাম, দেন ব্র্যান্ডিং, এটা লোগো, ব্যানার এগুলো করে দিলাম, দেন এখানে চ্যানেলের যে ডেসক্রিপশন সেটা সুন্দর করে দিলাম। তারপর এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে হচ্ছে লিঙ্কসগুলো অ্যাড করে দিয়েছি, সোশ্যাল মিডিয়া লিঙ্কস। এখানে আপনি অবশ্যই আপনার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, টুইটার এগুলো লিঙ্ক অ্যাড করে দেবেন। এবং ফাইনালি আমি যদি চ্যানেলটাতে যাই তাহলে দেখুন একটা সুন্দর একটা আউটলুক চলে এসেছে, একটা প্রফেশনালিজম বোঝা যাচ্ছে চ্যানেলটার মধ্যে। এটা গেল কাস্টমাইজেশনের বিষয়। এবার আসি সেটিংসের বিষয়। সেটিংসে চ্যানেলে যদি যাই সেখান থেকে এখানে যে চ্যানেলের কিওয়ার্ড, কান্ট্রি, দেন অ্যাডভান্স সেটিংস থেকে এটা মেড ফর কিডস আছে কি না সেটা, বা নট মেড ফর কিডস, এটা অবশ্যই যদি আপনার কিডসের জন্য না হয় তাহলে অবশ্যই নো সেট দিস চ্যানেল নট মেড ফর কিডস এটা অবশ্যই দিয়ে রাখবেন। দেন ফিচার এলিজিবিলিটি, এই তিনটা ইনেবল আছে কি না দেখে নেবেন। যদি এটা ইনেবল না থাকে তাহলে অবশ্যই আপনাকে ইনেবল করে নিতে হবে। আপলোড ডিফল্টের টাইটেলটা আমি এটা রিমুভ করে দিচ্ছি, এটার দরকার নাই আসলে। দেন এখানে ডেসক্রিপশন বক্সে আমি একটা সুন্দরভাবে ডেসক্রিপশন অ্যাড করে দিয়েছি। ভিজিবিলিটি পাবলিক, অথবা আপনি চাইলে আনলিস্টেড রাখতে পারেন, পরে পাবলিক করে দেবেন। ট্যাগ, এই আপলোড ডিফল্টের ট্যাগ হিসেবে শুধুমাত্র আমি চ্যানেল ট্যাগটাকে ব্যবহার করেছি, চ্যানেলের নামটাকে ব্যবহার করেছি, আদার্স অন্যান্য ভিডিও রিলেটেড ট্যাগ পরবর্তীতে দেবেন। তো এটা আপলোড ডিফল্টস। দেন অ্যাডভান্স সেটিংসে এইখানে দেখুন লাইসেন্স স্ট্যান্ডার্ড এডুকেশন ক্যাটাগরি দিয়েছি, এবং আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী অবশ্যই ক্যাটাগরিটা দেবেন। এবং ক্যাপশন সার্টিফিকেট হিসেবে এখানে আমি দিয়েছি দ্য কন্টেন্ট হ্যাজ নেভার এয়ার্ড অন দ্য টেলিভিশন ইন দ্য USA। এই কাজগুলো আমি করেছি। দেন এটাকে হোল্ড পটেনশিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্ট, এটা শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা চাইলে আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। দেন এই যে সামান্য সেটিংসগুলো আমি করে নিলাম, দেন এটাকে সেভ করে দিলাম।
এই সেভ করে দেওয়ার পর এখন গেল কাস্টমাইজেশন সেটিংস গেল। এবার হচ্ছে মেইন থিম অনুযায়ী এডুকেশন ক্যাটাগরি, আপনার ভিডিওগুলো সবগুলোর ক্যাটাগরি এডুকেশন আছে কিনা, তারপর ক্যাপশন সার্টিফিকেশন আছে কিনা, তারপর আপনি ভিডিও মেটা ডাটা অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, সবগুলো ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন চেক করবেন। এই যে ডেসক্রিপশন বক্সটা, এখানে প্রথমে একটু টাইটেল দিয়েছি, তারপর একটু ডেসক্রিপশন দিয়েছি, তারপর হ্যাশট্যাগ ব্যবহার করেছি, তারপর দেখুন এখানে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ব্যবহার করেছি, তারপর ডিসক্লেইমার, দেন কপিরাইট ডিসক্লেইমার, থ্যাঙ্কস, আরও আপনি অনেক কিছু অ্যাড করতে পারবেন। বাট এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তবে এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করে দেয়া এটা, এবং এখানে কিছু ডিসক্লেইমার অ্যাড করে দেয়া এবং হ্যাশট্যাগ ব্যবহার করা, এগুলো আপনার চ্যানেলের আপনার ভিডিওকে প্রফেশনালিজমটাকে উপস্থাপন করবে, সেক্ষেত্রে আপনাকে মনিটাইজ পেতে সাহায্য করবে। এর পরবর্তীতে হচ্ছে এগুলো এন্ড স্ক্রিন, কার্ডস, এগুলো ব্যবহার করা থেকে শুরু করে প্লেলিস্ট, ট্যাগ, যেন প্রত্যেকটা টপিক যেন আপনি টাচ করেন এরকম যেন হয়। দেন এভাবে ডেসক্রিপশন এবং টাইটেলে যদি সমস্যা থাকে সে টাইটেল, ট্যাগে যদি সমস্যা থাকে সেগুলো সব ঠিকঠাক করে, এই যে এখানে চ্যানেল ক্যাটাগরি, এগুলো সব ঠিকঠাক করে আপনার প্রত্যেকটা ভিডিওর ঠিক করতে হবে। এমন না, আপনার যদি অনেক বেশি ভিডিও হয় তাহলে সেক্ষেত্রে দেখবেন যে সবচেয়ে বেশি ভিউজ হয়েছে কোন ভিডিওগুলো, সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসছে কোন ভিডিওগুলো থেকে, সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার আসছে কোন ভিডিও থেকে, সেই ভিডিওগুলো কয়েকটা ভিডিও আপনারা ঠিক করে নেবেন। অতএব আবার প্রথম দিকের ভিডিওগুলো ঠিক করে নেবেন, আবার শেষের দিকের ভিডিওগুলো ঠিক করে নেবেন। মোটামুটি এভাবে যদি আপনারা সব কিছু ঠিকঠাক করে অ্যাপ্লাই করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ হওয়ার সম্ভাবনা আছে। তো আমি এখন এই যে চ্যানেলটার কাজগুলো করলাম, করার পর ফাইনালি আমি এখন এখান থেকে মনিটাইজেশনের এইখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করা আসলে তেমন কিছুই না, অ্যাপ্লাই খুবই সিম্পল বিষয়, জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই হয়ে যায়, কারণ আপনার অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করাই আছে। জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনার থার্ড স্টেপটা চালু হয়ে যাবে। তো আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। দেখুন এখানে অ্যাপ্লিকেশনটা চলে গেছে। এখন এটা যে কয়েকদিন সময় নেয়, 2 দিন, 4 দিন, 5 দিন, যে কয়েকদিন সময় নেয় না কেন, তারপর পরে আমরা এটা দেখব যে আসলে মনিটাইজ হলো কি না এই চ্যানেলটা। দেখুন কালকে এই চ্যানেলটাতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এটাতে সমস্যা ছিল কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন। এই কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এটা একটা সমস্যা, যে কারণে অনেকেই চ্যানেলের মনিটাইজ পাচ্ছেন না। কিন্তু আমি এই চ্যানেলটার কিছু কাজ করলাম, কিছু কাজ করে সব কিছু ঠিকঠাক করে যখন অ্যাপ্লাই করলাম, দেখুন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই হয়ে গেছে, মনিটাইজেশন হয়ে গেছে, আমার এখানে কংগ্রাচুলেশনস মেসেজ চলে এসেছে। আপনারা যদি এই কাজগুলো সুন্দরভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা মনিটাইজেশন পাবেন। মানে আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা A to Z আমি যে কাজগুলোর কথা বলেছি সবগুলো যদি সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। আপনি যদি তারপরেও মনে করেন যে না আমি পারছি না, তাহলে অরিজিনাল কন্টেন্ট যদি হয় আপনার সম্পূর্ণ নিজস্ব কন্টেন্ট, তারপরেও এই সমস্যা হচ্ছে, আপনার সব কিছু ঠিক আছে তারপরেও এই সমস্যা হচ্ছে, তখন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।